আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্ট্রিং স্লাইসিং, অর্থাৎ স্লাইসিং নিয়ে যে ভিডিওটা দেওয়ার কথা ছিল আজকে সেই ভিডিওটাই হবে। তো এর আগের দিন আমরা মেইনলি ইন্ডেক্সিং এবং স্ট্রিং ইমিউটেবিলিটি নিয়ে কথা বলেছিলাম, যে দুইটা টার্মই খুবই গুরুত্বপূর্ণ। তো ওই ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে এই ভিডিওটা বুঝতে কষ্ট হতে পারে। তো আমি রিকমেন্ড করবো ওই ভিডিওটা আগে দেখে নেন, তারপর হচ্ছে এই ভিডিওটা কন্টিনিউ করেন। আজকের যে টপিকটা সেটা হচ্ছে যে জানেনই যে স্ট্রিং স্লাইসিং। স্লাইসিং বলতেই আমরা বুঝি যে কোনো কিছু হয়তো কাটা হবে। হ্যাঁ, সেটাই। এখানেও কাটাকাটিরই বিষয়। স্লাইসিং মানেই হচ্ছে, ধরেন আপনি একটা পোর্শন কাটবেন, একটা দড়ি আছে, সেই দড়ি থেকে কিছু অংশ কাইটে আপনি নিবেন। অর্থাৎ আপনি এখানে একটা সিকোয়েন্স টাইপ যে ডাটাগুলো আছে, ধরেন সিকোয়েন্স টাইপ ডাটা যদি না বোঝেন, এখানে আমি দেখাচ্ছি যে ধরেন এই যে যে সিকোয়েন্সটা, যেরকম সিকোয়েন্স টাইপ যেটা আছে স্ট্রিংস, লিস্ট অ্যান্ড টাপল, এই যে যে তিনটা, এই তিনটা থেকে আপনি কিছু একটা পোর্শন আপনার কোনো একটা কাজের জন্য ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি স্লাইসিং করবেন। তো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই এক্সাম্পলের মাধ্যমে, যেন আমরা সহজেই এই বিষয়টা বুঝতে পারি। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি মেইনলি দুইটা মেথড দেখাবো স্লাইসিং এর, যে দুইটা মেথডই আপনার জানা প্রয়োজন, এবং এই দুইটা মেথডই আছে যেভাবে আপনি স্লাইসিং করতে পারবেন। তো আসুন আমরা আগে পড়ি আসলে এখানে কি লিখছি আমি। যে ইট অ্যালোউস প্রোগ্রামার, অর্থাৎ এই যে স্লাইসিং মেথড, এটা অ্যালোউস প্রোগ্রামার্স টু অ্যাক্সেস পার্টস অফ সিকোয়েন্স ফ্রম স্ট্রিংস, লিস্ট অ্যান্ড টাপলস। আমরা জানি এই তিনটাই কি সিকোয়েন্স টাইপ ডাটার অন্তর্ভুক্ত। অ্যান্ড এইখানে দেখেন আমি স্টার মার্ক দিয়ে রাখছি যে নেগেটিভ ইন্ডেক্সিং, এখানে ইন্ডেক্সিং লেখাটা হয় নাই। নেগেটিভ ইন্ডেক্সিং ফিচার ইজ এ স্পেশাল ফিচার অফ পাইথন। এই যে পাইথনে যে নেগেটিভ ইন্ডেক্সিং এর বিষয়টা আছে, সেটা পাইথনের একটা ফিচার। এখন আসি যে মেইনলি এটা আমরা দুই ভাবে করতে পারবো, দুই ওয়েতে আমরা স্লাইসিং করতে পারবো। একটা হচ্ছে লিস্ট স্লাইসিং, যেটা হচ্ছে এই যে সিনট্যাক্সটা আমি দিয়ে রাখছি দেখেন স্টার মার্ক দিয়ে। সিনট্যাক্সটা হচ্ছে যে সাবস্ট্রিংটা আপনি নিতে চান, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। দেন হচ্ছে এই যে এস, এইটা হচ্ছে অরিজিনাল যে স্ট্রিং বা যে ডাটা টাইপটা সেটা, এবং এই যে হচ্ছে সিনট্যাক্সটা, অর্থাৎ এটা তিনটা পোর্শনে হয়: স্টার্ট, এন্ড অ্যান্ড স্টেপ। অ্যান্ড এইগুলাকে পার্থক্য করা হয় ক্লোন দ্বারা। তারপরে আসি ডাইরেক্ট ইউজিং স্লাইড ফাংশন, অর্থাৎ আপনি ডিরেক্টলি স্লাইস ফাংশন ইউজ করবেন। এখন বলতে পারেন ভাই তাহলে এখানে তো এখানে দেখলাম আমি থার্ড বা স্কোয়ার ব্র্যাকেট, বাট এখানে তো প্যারেনথেসিস, এটা কেন? আপনি জানেন যে যেহেতু এটা ফাংশন, তাই সকল ফাংশনই কি শেষ হয়, সকল ফাংশনই শেষ হয় দুইটা প্যারেনথেসিস দিয়া, সেই জন্য এখানে প্যারেনথেসিস, ওইখানে স্কোয়ার ব্র্যাকেট। এক্সাম্পলের মাধ্যমে শিখি, সেক্ষেত্রে আমাদের মনে হয় যে সহজ হবে। ফার্স্টে একটা ভেরিয়েবল নিলাম, মাই কান্ট্রি নেম ইজ বাংলাদেশ। এখন আপনি চাচ্ছেন যে শুধু বাংলাদেশ নিতে, অথবা শুধু মাই নিতে, অথবা শুধু নেম নিতে। আমি এর আগের ভিডিওতে শুধু কিভাবে একটা অক্ষর নেওয়া যায়, অর্থাৎ একটা লেটার নেওয়া যায়, সেটা আমি শিখিয়েছিলাম। বাট আজকে শিখাবো কিভাবে একটা পোর্শন নেওয়া যায়, অর্থাৎ আপনি যে কোনো একটা পোর্শন এখান থেকে নেবেন। আপনি একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, সেটা হচ্ছে সাব কান্ট্রি। দেন এখানে আপনি যে অপারেশনটুকু সেটা করবেন, আর আপনারা জানেন এই অপারেশনটা কিভাবে করতে হয়। আপনি দিবেন মাই কান্ট্রি, দেন হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট। আমরা জানি যেহেতু এই যে যে স্টার্ট, এন্ড অ্যান্ড স্টেপ, এইগুলা সবই ইন্ডেক্স, কারণ আমরা জানি ম্যাক্সিমাম ইন্ডেক্স নাম্বারই হয় কি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। তো এখানে আমি স্কোয়ার ব্র্যাকেটটা দিলাম। এখন আমি শুরু করবো ইন্ডেক্স নাম্বার দিতে। এখন আমি চাই যে এই যে যে কান্ট্রি আছে, এই পোর্শনটাকে আমি মানে স্পেশালি বা সেপারেটলি প্রিন্ট করতে। তখন আমার কি করতে হবে, আমার ইন্ডেক্স গুনতে হবে। আমরা জানি ইন্ডেক্স শুরু হয় জিরো থেকে। এই মাইর হচ্ছে এম হচ্ছে জিরো, ওয়াই হচ্ছে ওয়ান, স্পেসটা হচ্ছে টু, এবং সি হচ্ছে থ্রি। তাহলে আমি এখানে ফার্স্ট থ্রি দিব। এখন বলতে পারেন ভাই থ্রি দিলাম, তারপরে কি করতে হবে? এখন এই যে সিনট্যাক্সের দিকে তাকান, আমার একটা ক্লোন দিতে হবে। একটা ক্লোন দিলাম। এখন আমি এন্ড দিব। তো এন্ডের যেটা, সেটা হচ্ছে আমি এই কান্ট্রি অর্থাৎ ওয়াই পর্যন্ত চাই, তাই না? তো আমি গুনবো, এটা যেহেতু সি ছিল থ্রি, ও হচ্ছে ফোর, ইউ হচ্ছে ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, অর্থাৎ ওয়াই হচ্ছে নাইন নাম্বার ইন্ডেক্স। তাহলে আমি এখানে নাইন দিলাম। নাইন দেওয়ার পর এখানে একটা সমস্যা হবে, সেটা হচ্ছে আমি আগে প্রিন্ট করি তারপরে বলবো। প্রিন্ট করলাম সাব কান্ট্রি। এখন আমি যদি প্রিন্ট করি, আপনি তো বলবেন ভাই আপনি তো ইন্ডেক্স গুইনাই দিয়েছেন, ওয়াই হচ্ছে নাইন নাম্বার ইন্ডেক্স অ্যান্ড সি হচ্ছে থ্রি নাম্বার ইন্ডেক্স, তাহলে তো সবই ঠিক আছে। এখন আমি রান করে দেখি যে আসলে ঠিক আছে কিনা। কিন্তু না, দেখেন আমি চাচ্ছিলাম যে কান্ট্রি পুরাটা আসবে, কিন্তু আসছে কি কান্ট্রি, কান্ট্রি আসে নাই, ওয়াইটা বাদ পড়ছে। এখন বলতে পারেন ভাই কেন? হ্যাঁ, আমি বলি, এই যে যে এন্ড ইন্ডেক্স আছে, সেটা আপনার অলওয়েজ একটা বাড়াই দিতে হবে। অর্থাৎ আপনার যদি নাইন হয় আপনার টেন দিতে হবে, আপনার যদি টেন হইতো আপনার ইলেভেন দিতে হইতো, কারণ লাস্টের যে ইন্ডেক্সটা আছে সেটা হলো এক্সক্লুসিভ। এখানে যদি আপনার ধরেন আপনি নেম চান, আপনার যদি ই হয় পনেরোতে, আপনার দিতে হবে
যদি আপনার ইটা অ্যাক্সেস নিতে হয় আপনার দিতে হবে 16। আবার এইখানে যদি হয় 18, তাহলে আপনার 18 দিলেই হবে না। এসটা যদি 18 নম্বর ইন্ডেক্সেই পড়ে তাহলে আপনার দিতে হবে 19 আপনার যদি অ্যাক্সেস নিতে হয়। তো এটাই, এই লাস্টের যেই ইন্ডেক্সটা আছে সেটা হলো এক্সক্লুসিভ, বাট যেটা শুরুতে আছে সেটা হলো ইনক্লুসিভ, অর্থাৎ যেটা যোগ হয়, অর্থাৎ এটা কাউন্ট হয়, বাট শেষে যেটা সেটার একটা কি হয়, একটা লাস্টের ইন্ডেক্সটা এক্সক্লুসিভ। দেন আসি হচ্ছে স্টেপ। এইটা কি? স্টেপ মানেই বোঝা যায় যে গ্যাপ হবে। ধরেন আমি চাচ্ছি যে একটা পোর্শনের যেখানে একটা লেটার বাদ দেওয়ার একটা হবে, তো এটা ডিফল্ট ভাবে অন থাকে। আপনি যদি এখানে অন দেন আহামরি কোনো চেঞ্জ হবে না, যেটা আছে হুবহু সেম হবে। যেহেতু আমি এখানে 10 দিছি এবং এখানে অন দিছি, স্টেপটা যদি অন এটা ডিফল্ট ভাবে থাকে, আপনি দিলেও হবে। অর্থাৎ আপনি এইভাবে অন দেওয়া যে কথা আর এটা না দেওয়া একই কথা। তো আপনি এখানে ধরেন আমি দিলাম অন, আমি একেবারে কারেক্ট সিনট্যাক্সটা ইউজ করলাম। তো আমি কান্ট্রি পাইছি। তো আমি চাচ্ছি এখন যদি সি নেয় তাহলে ও নিবে না, আর যদি ইউ নেয় তাহলে এন নিবে না। তো এই দুটো করার জন্য কি করতে হবে, আমার এখানে টু কইরা দিতে হবে। দেখেন এখন কি হয়। দেখেন সি এর পরে ও নাই, অ্যান্ড ও এর পরে ইউ নিছে, ইউর পরে এন নাই, তারপরে টি নিছে বাট আর নাই। তো এরকম এখন যদি আপনি এখানে থ্রি করে দেন তখন ও হচ্ছে এরকম দুই ঘর স্টেপ, অর্থাৎ দুইটা করে অক্ষর বাদ দিয়ে দিবে। সি এর পরে ও ইউ নাই, এন আসছে, দেন হচ্ছে টি আর নাই, ওয়াই আসছে। এইটা হচ্ছে স্টেপ। এখন আমি এটা নিয়ে আর বলবো না, আপনারা জাস্ট এখন প্র্যাকটিস করবেন, তখন নিজেই আসলে যে অ্যানালজিটা এখানে যে বিষয়টা হয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন। তো এটা নিয়ে আমার মনে হয় না আর কথা বলা উচিত। এখন আসি আরো কিছু টার্মে। যেরকম ধরেন আপনি চান জাস্ট এইভাবে আপনি পুরা স্ট্রিংটা প্রিন্ট করতে, তখন আপনি কি করবেন, সহজে জাস্ট আপনি এখানে জিরো দিবেন। এখানে জিরো দিবেন, জিরো দেওয়ার পর আপনি একটা ক্লোন দিবেন। এটার মানে কি বোঝায় জানেন? এটার মানে বোঝায় যে আপনি 0 নম্বর ইন্ডেক্স থেকে শুরু করছেন, বাট এইখানে একেবারে শেষ পর্যন্ত আপনি যদি কিছু না দেন তার মানে হচ্ছে আপনি জিরো থেকে আপনি শুরু করছেন জিরো থেকে, বাট যেহেতু এন্ড আপনি ডিফাইন করেন নাই তার মানে ওটা শেষ পর্যন্ত যাবে। বাট আপনার এই ক্লোনটা দিতে হবে, আদারওয়াইজ এটা কিন্তু হবে না। আপনি যদি ক্লোন না দেন তাহলে দেখেন কি হয়, জাস্ট প্রথম অক্ষরটা প্রিন্ট হবে। বাট জাস্ট আপনি যদি একটু ক্লোনটা দিয়ে দেন তাহলে একেবারে শেষ পর্যন্ত যাবে। ঠিক আছে? তো এটা আপনার মনে রাখতে হবে। এখানে যদি আপনি ডাবল ক্লোনও দেন সমস্যা নেই, কারণ স্টেপের যে একটা আছে এইটা রয়ে গেছে, এটা আপনি দিলে এটাও সেম কারেক্ট সিনট্যাক্স, এটা সমস্যা নাই। তো এটাই ছিল মেইনলি। দেন হচ্ছে আসি আরেকটা প্যাটার্ন, যেটা হচ্ছে আপনি ফার্স্ট ক্লোন দিবেন। এখন ক্লোন দিয়েছেন, এই পাশে কিন্তু আপনার দেওয়ার কথা ছিল কি স্টার্ট, বাট আপনি দেন নাই, তার মানে কি আপনি ডিফাইন করে নাই। ও ওই শুরুতে যা আছে তাই নিবে। আপনি এখানে যদি ধরেন এখন গুইনা দেন, ধরেন 0 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ আপনি এখানে যদি 10 দেন, অর্থাৎ আপনি এন্ড করতে চাচ্ছেন 10 নাম্বারে। আহ, যেহেতু এখানে 9 নাম্বার পর্যন্ত নিব এবং এক আমরা বাড়াই দিব, কারণ সেটা হচ্ছে কি এন্ড হচ্ছে অন এক্সক্লুসিভ, তাই আমরা অন বাড়াই দিলাম। বাট এর আগে আমি কিছু ডিফাইন করি না, এর মানে এর আগে অর্থাৎ 10 ইন্ডেক্সের আগে যা আছে ও সব নিবে, সব প্রিন্ট করবে এখানের জন্য। তো আমি যদি প্রিন্ট করি দেখেন মাই কান্ট্রি ফুল আসছে। আর এখানে যদি আপনি জিরো দিয়ে দেন, এটা আর এই জিরো না দেওয়া এই একই কথা। তো এটাই। এখন আসি আর একটা অ্যানালজি, সেটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাইতেছি যেন আহ, বিষয়টা খুব তাড়াতাড়ি হয়, কারণ বারবার লেখা টাইপ করে এগুলা সময় কনজিউম করে। তো আমি আর একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি যে ধরেন দুইটা আমি ক্লোন সাইন দিলাম, মানে আমি কি করলাম না, স্টার্ট যেটা সেটাও ডিফাইন করি নাই, এন্ড যেটা সেটাও ডিফাইন করি নাই। এখন সেইটাও ডিফাইন না করে আমি কি করছি, আমি স্টেপটা শুধু বলে দিব, অর্থাৎ এই স্ট্রিং এর মধ্যে একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড গ্যাপ দিয়ে যদি আমি যাইতে চাই সেটা দিতে পারবো কিভাবে, এইভাবে ডাবল ক্লোন দিয়া। দেন হচ্ছে আমি স্টেপ কত নিতে চাই, এটা তো আমরা জানি যে ওয়ান হচ্ছে ডিফল্ট, অর্থাৎ এইটা কোনো কিছুই মিন করে না, আমরা হুবহুটাই সেমটাই পাবো। আমরা যদি এই ওয়ানের জায়গায় টু করে দেই তাহলে ফুল ইন্ডেক্সটা ও ওয়ান অক্ষর বাদ দিয়ে নিবে। দেখেন এম এর মায়ের ওয়াইটা নাই, দেন হচ্ছে স্পেসের পরে সিটা নাই, ও আছে ইউ নাই, তো এরকম বিষয়টা। এখানে থ্রি দিলে দুইটা করে অক্ষর বাদ দিবে। দেখেন এখানে স্পেস বাদ দিয়ে এম সব লেখা আছে। তো এখন বলতে পারেন ভাই আমরা তো নেগেটিভ ইন্ডেক্সিংটাও জানি। এখানে আমরা যদি দেখি যে এখানে কালকে আমরা দেখছিলাম যে নেগেটিভ ইন্ডেক্সিং। এখন নেগেটিভ ইন্ডেক্সিং আমি একটা এক্সাম্পল দেই, এটা নিয়ে বেশি কথা বলবো না, কারণ এটা আপনি যদি এখন শিখেন আপনার মাথায় গোলমাল পাকায় যাবে। আপনি ফার্স্ট পজিটিভ ইন্ডেক্সিংটা শেখেন, তারপর হচ্ছে প্র্যাকটিস করবেন নেগেটিভ ইন্ডেক্সিং নিয়ে, কারণ এটা একটু থিওরিটিক্যাল, অর্থাৎ আপনার বেশি ভাবা লাগবে। কারণ এটা যেহেতু নেগেটিভ ভাবে আসে, অর্থাৎ এই বা সাইড থেকে আসে এবং আবার শুরু হয় ওয়ান থেকে, তাই একটু কনফিউজিং মনে হতে পারে ফার্স্ট। তাই আমি আগে আপনাকে সাজেস্ট করবো আপনি পজিটিভটা ক্লিয়ার করেন, দেন হচ্ছে আপনি নেগেটিভ প্র্যাকটিস করবেন। তারপর আমি যেহেতু এটা আমার দায়িত্ব বলে দেওয়া, তাই আমি করে দিচ্ছি। তো ফার্স্ট আসি, এখানে আমি কিন্তু কি করছি দেখেন, আমি যদি দুইটা
আমি ফার্স্টটা কি করি নাই, ডিফাইন করি নাই, এখন সেকেন্ডটাও আমি ডিফাইন করি নাই, অর্থাৎ আমি যে স্টার্ট এবং এন্ড এই দুইটার একটাও ডিফাইন করি নাই, বাট আমি স্টেপটা -1 দিয়ে দিব। জানেন এখন কি হবে? এখন দেখবেন এই এসটা চলে যাবে সবার শুরুতে, তারপরে আর এই এমটা চলে যাবে সবার শেষে, অর্থাৎ এটা পুরো রিভার্স হয়ে যাবে। এটা এই যে যে সিনট্যাক্সটা, এটার মানে হচ্ছে ফুল লেখাটাকে রিভার্স করে দাও। আসি যে আমি নেগেটিভ ইন্ডেক্সিং নিয়ে কিভাবে নিব। আপনি যদি এইখানে শুধু -1 দেন, এই -1 মানে হচ্ছে আমরা জানি একেবারে শেষের যেটা, এখানে যদি আমরা দেখি, দেখেন -1 মানে হচ্ছে একেবারে শেষে যে ওয়ার্ডটা থাকবে, লেটারটা থাকবে, সেইটা। তো আমি যদি এখন এইটা প্রিন্ট করি, তাহলে আমরা নিঃসন্দেহে বুঝে ফেলছি যে আমরাও এই এইচটা পাবো। দেখেন, এই যে এইচটা পাইছি। তো এই অ্যানালজিটা আপনার মনে রাখতে হবে। আমি চাচ্ছি যে আমি পজিটিভ ইন্ডেক্সিং এর মাধ্যমে আমি কান্ট্রি অ্যাক্সেস নিছিলাম, তাই না? তো আমি চাচ্ছি এখন নেগেটিভ ইন্ডেক্সিং এর মাধ্যমে আমি নিব। তো নেগেটিভ ইন্ডেক্সিং এর মাধ্যমে নিতে হলে আপনার ফার্স্ট কি করতে হবে, এই নেগেটিভ সাইড থেকে গুনতে হবে আপনার। এই -1 2 আমি গুনার পর এই যে যে ওয়াইটা সেটা আছে কত না 20-তে, 20 নাম্বার ইন্ডেক্স নেগেটিভ সাইড থেকে। তো আমার 20 দিলে হবে না, কারণ আমরা জানি 1 এক্সক্লুসিভ, তাই আমার এর আগের যে ইন্ডেক্সটা সেটা দিতে হবে। এটা হবে তাহলে 19 আমি যদি দেই, সেক্ষেত্রে দেখেন আমি কান্ট্রি পাইছি। তো আসলে এই নেগেটিভ ইন্ডেক্সিং নিয়ে প্র্যাকটিস পরে করবেন, বাট শিখে তো রাখলেন যে আসলে এটা কিভাবে কাজ করে। এটা একটু থিওরিটিক্যাল বা আপনার কি বলে এটাকে, আপনার ফার্স্ট হচ্ছে প্র্যাকটিস করতে হবে অনেক পজিটিভ, তারপর হচ্ছে আপনি এই নেগেটিভটা যাবেন। এখন আমরা চলে যাই আমাদের যে ডাইরেক্ট ফাংশন, অর্থাৎ আমরা কিভাবে ফাংশন ইউজ করতে পারবো। তো আমি এই এক্সাম্পলটা আমি রাখবো এখানে, যাতে আমরা এটার সাথে কম্পেয়ার করতে পারবো আসলে ফাংশনের সাথে। তো আমরা কি করব, সিম্পলি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, হিজ কান্ট্রি নেম ইজ ইউএস, অর্থাৎ আদার্স যে কান্ট্রি তার নাম হচ্ছে ইউএসএ, আদার্স যে কান্ট্রিটা আছে সেটাতে। তো আমি লিখলাম যে ধরেন var, অর্থাৎ ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করলাম যেটার নাম হবে, যেখানে আমি অপারেশনটা করব। এবার আমি যে থার্ড ব্র্যাকেটটা দিব, অর্থাৎ আমাদের যে স্কোয়ার ব্র্যাকেট তার মধ্যে আমি দিব স্লাইস ফাংশনটাকে। ফাংশন দেওয়ার পর আমি দুইটা প্যারেনথেসিস দিব। এখন প্যারেনথেসিস দেওয়ার পর আমি আমার ইন্ডেক্স ডিক্লেয়ার করব। এখন আমার ইন্ডেক্সটা ধরেন আমি এই কান্ট্রি চাই, অর্থাৎ আমি হুবহু কান্ট্রিটাই চাই। তো কান্ট্রিটা চাওয়ার জন্য আমার কি করতে হবে, এদিক থেকে আমি জানি যে এটা হলো 3 নম্বর ইন্ডেক্সে, দেখেন সেটা হচ্ছে 3 নম্বর ইন্ডেক্সে, তো আমি এখানে 3 দিব। 3 দেওয়ার পর আমি কি ক্লোন দিব? না। এখানে যদি আপনি এই সিনট্যাক্সের দিকে তাকান, দেখেন সিনট্যাক্সটা দেওয়া আছে কেমন, কমা দ্বারা, অর্থাৎ কমা দিয়ে আপনার ইন্ডেক্সটা কি করতে হবে, ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমি কমা দিব, দেন হচ্ছে কান্ট্রি কোন পর্যন্ত, আমরা গুনছিলাম যেন কত, মেবি 10, হ্যাঁ 9 হচ্ছে ওয়াই, 10 হচ্ছে আমাদের ইন্ডেক্সটা, তাহলে আমি 10 দিব। 10 দেওয়ার পর আমি যদি আমার যে ভার ভ্যারিয়েবলটা আছে সেটা আমি যদি প্রিন্ট করি, দেখেন আমি যদি প্রিন্ট করি, দেখেন আমার, সরি এটা তাহলে এখানে, সরি দুইটা, আমাদের এখানে ভুল হয়েছে কি, কারণ এইখানে আমরা এইটার হিসাব করে আমরা কান্ট্রি 10 দিছি, বাট মেইনলি এখানে যেহেতু হিসে 3টা ওয়ার্ড খাইছে, তাই এইখানেই ইন্ডেক্স হচ্ছে 2, এই গ্যাপটা হচ্ছে 3, অ্যান্ড এই যে সিটা আছে এটা হচ্ছে 4, তাই আমার দিতে হবে 4 এখানে। ঠিক আছে, 10 নাম্বারতে হচ্ছে ওয়াই, তাহলে আমার এখানে এগেইন 11 দিতে হবে। তো 10 নাম্বার যেহেতু ওয়াই, আমার এখানে 11 দিতে হবে। আমার একটু গোনায় ভুল হয়ে গেছিল। এখানে দেখেন সেম আউটপুট, ওইটা তো আমরা অন্য ইন্ডেক্সিং করছি নেগেটিভ নিয়মে, এইটাও আমরা নেগেটিভ নিয়মে করতে পারবো। আপনারা প্র্যাকটিস করবেন এটা কিভাবে নেগেটিভ, আপনারা জাস্ট সেম হুবহু, বাট এখানে নেগেটিভটা বসাই দিবেন আপনারা গুইনা হিসাব করে, ঠিক আছে? তো আমি নেগেটিভটা দেখাচ্ছি না, আমি ভিডিওটা বড় করব না যাতে সহজে হয়ে যায়। এখন আসেন যে আমরা এই যে যে ওইটার মধ্যে যে আমরা এরকম ইউজ করছিলাম, এইটা আমরা কিভাবে করব। হ্যাঁ আপনি এখানেও পারবেন। আপনি যদি, আমি ওইটা যেমন আমি রিভার্স করার জন্য কি করছিলাম, দুইটা হ্যাশট্যাগ দিয়ে দেন -1 দিছিলাম। তো এইটার মধ্যে আপনার কি করতে হবে, আপনার জাস্ট সিম্পলি নাম লিখতে হবে। ওই যে যে ক্লোন আছে, ক্লোনের পরিবর্তে নাম লিখবেন দুইটা, দেন কমা দিয়ে -1 দিবেন। তাহলে দেখবেন কি, এই যে দেখেন পুরা রিভার্স করে দিছে, দেখছেন? এইটা পুরো রিভার্স করে দিয়েছে, অর্থাৎ এই সিনট্যাক্স পুরা সেম। আপনি জাস্ট মনে রাখবেন যে ওই লিস্ট স্লাইসিং যেটা আছে ওইটাতে ক্লোন ইউজ করা হয়, এবং আপনি যদি কোনো কিছু না লেখেন তাহলে ওটাকে ধরা হয় জিরো, বা ডিফল্ট যে ভ্যালুটা থাকে জিরো সেটা। আর এটাতে হচ্ছে আপনার নাম লিখে দিতে হবে, এতটুকুই। এই থেকে আহামরি পার্থক্য কিছু নেই। এখন বাকিটুকু জাস্ট আপনার প্র্যাকটিস করতে হবে এবং হাতের মধ্যে নিয়ে আসতে হবে প্র্যাকটিসের মাধ্যমে। আর আচ্ছা, আরেকটা ওয়ে দেখাই দেই, সেটা হচ্ছে ধরেন এই সেম জিনিসটাই আপনি যদি, এই সেম জিনিসটা যদি ভ্যারিয়েবলের মধ্যে না রাখেন সমস্যা নাই, আপনি জাস্ট প্রিন্ট করবেন অ্যান্ড এইখানে একটা ব্র্যাকেট দিয়ে দিবেন, অর্থাৎ পুরো জিনিসটা আপনি ভ্যারিয়েবল না জাস্ট, এটা একটু দেখতে কঠিন মনে হইতেছে তাই আমি জাস্ট দেখাইলাম শেষে ভিডিওর।
বাট আপনারা এত কমপ্লেক্স ভাবে চিন্তা করবেন না, ফার্স্ট আপনারা আগে ভেরিয়েবল দিয়ে শিখবেন। দেখেন আমার সেম আউটপুট, বাট এটা হচ্ছে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার না করে হুবহু সেম আমি জাস্ট প্রিন্ট ফাংশনের মধ্যে দিয়ে দিছি। এখন চলেন আমরা অন্য এক্সাম্পল দেখি, যেমন ধরেন আমি আমার যে স্টার্ট ইনডেক্স আছে সেটাকে আমি ডিফল্ট রাখতে চাই, অর্থাৎ আমি এখানে কিছু দিব না, আমি কোনো কিছু ডিফাইন করবো না। তাহলে আমার কি দিতে হবে, স্লাইস ফাংশনের মধ্যে নান, এতটুকুই, নান, তারপর আমি কমা দিয়ে ডিফাইন করব। ওইটাতে যেমন দিছিলাম জাস্ট ক্লোন, ক্লোন দিয়ে রেখে দিলেই হইতো, বাট এইটাতে আমার অবশ্যই নান দিতে হবে। তারপরে ধরেন আপনি এন্ডটা দিয়ে দিলেন, আপনি শুরু করবেন তাহলে শুরুর থেকে, বাট এন্ড দিয়ে দিলেন। এখন এন্ড আপনি শেষ করতে চাচ্ছেন এই এস পর্যন্ত, তাহলে আপনি কি করবেন, গুনবেন 0 1 2 2 পর্যন্ত, বাট আপনার দিতে হবে এক বাড়াইয়া, তাহলে বাড়াই দিলে কত হবে, অবশ্যই 3 হবে। তো আমি যদি 3 দিয়ে প্রিন্ট করি, দেখবেন আমাকে শুধু এই হিজ দিছে। এখন আসেন এইটাকে আপনি কমা দিয়া আবার নাম দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। এই একই সিনট্যাক্সে আমাকে হিজই দিবে, দেখেন। এগুলোতে খেয়াল রাখবেন, এই বিষয়টা আপনার কাছে অনেক কঠিন হতে পারে, বাট আপনি প্র্যাকটিস করেন। আর আমি ভিডিওটা আর বাড়াবো না, আমি অনেক কথা বলছি, কিন্তু এটা মনে রাখবেন যে স্লাইসিং ফাংশনটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। স্লাইসিং এর যে দুইটা মেথড, আপনার যেইটা ইফেক্টিভ মনে হয়, যে আপনার কাছে যেইটা সহজ মনে হয়, আপনি সেইটাই প্র্যাকটিস করেন। তো এতটুকুই, আজকের ভিডিওটা আর বড় করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আপনারা কমেন্ট করতে পারেন যেখানে আপনাদের রিকোয়েস্টের উপরে ভিডিও করা হবে ইনশাল্লাহ। তো